রাজনৈতিক আশ্রয়ে যেসব কয়েদি দিনের পর দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। অভিযোগ রয়েছে, বিগত সরকারের বিভিন্ন রাজনৈতিক আশ্রয়ে সুস্থ কয়েদিকে অসুস্থ দেখিয়ে হাসপাতালের কেবিন দখল করে রেখেছে অনেকে। এসব রাজনৈতিক আশ্রয়দাতাদের খুঁজতে বিএসএমএমইউর প্রিজন সেলে দুদক অভিযান কার্যক্রম পরিচালনা করে, যার প্রাথমিক সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। বিগত সরকারের আমলে ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম, এক্সিম ব্যাংক এর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আসামি হওয়া সত্ত্বেও বছরের পর বছর অর্থের প্রভাবে অবৈধভাবে হাসপাতালগুলোতে ভিআইপি হিসেবে পেয়ে এসেছে সেবা। দুদকের এনফোর্সমেন্ট টিমটি আরও জানায়, যারা তাদের অনৈতিকভাবে সুবিধা দিয়ে আসছিল তাদেরও শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রিজন সেলে এখানে পরিদর্শন করি। বর্তমানে এখানে 6 জন রোগী ভর্তি আছে, কিন্তু আমরা যখন রেকর্ডপত্র যাচাই করি বিগত 2-3 বছরের রেজিস্টার সম্পর্কে জানতে চাই, তখন তারা আমাদের রেজিস্টার ঠিকভাবে দেখাতে ব্যর্থ হন। এরপর আমরা সেখানে একটা ইনফরমেশন পাই যে তারা প্রিজন সেল থেকে এখানে ভর্তি না হয়েও তারা সিসিইউতে এবং বিভিন্ন কেবিনে তারা ভর্তি থাকে বছরের পর বছর।